সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি vidIQ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজকের ভিডিওটি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। কেননা vidIQ আপনার কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে এতটাই সাহায্য করতে পারে যে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে খুব সহজেই আপনি র্যাঙ্ক করতে পারবেন উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফ কিওয়ার্ড রিসার্চ। ওকে, আপনার যদি কোনো কিওয়ার্ড রিসার্চের এক্সপিরিয়েন্স নাও থাকে, তারপরেও আপনি কিন্তু vidIQ ব্যবহার করে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে বুস্ট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে vidIQর একটা ইন্টারফেসে বা হোম পেজে আমরা আছি। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেখানে ক্লিক করে এসে আপনি কিন্তু এখান থেকে সরাসরি সাইন আপ করে নিতে পারেন vidIQতে। আর আপনি যদি vidIQ প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান, তাহলে টেক আনলিমিটেড আমাদের যে কুপন কোড আছে এটা ব্যবহার করে পেয়ে যেতে পারেন 35% ডিসকাউন্ট, এবং সাইফুর কোডটি ব্যবহার করলে আপনি পেয়ে যেতে পারেন 2 মাসের জন্য প্রো এবং বুস্টে 50% ডিসকাউন্ট। সুতরাং যারা আপনারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তারা সেটা ইউজ করতে পারেন, বাট এটা কিন্তু ফ্রি ভার্সনও ব্যবহার করা যায়, ওয়ারিড হওয়ার কিছুই নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। সুতরাং যাদের প্রিমিয়াম ভার্সন আছে তারা একটু বেশি বেনিফিট পাবেন, আর যাদের ফ্রি ভার্সন তারা ফ্রি ভার্সনের বেনিফিট দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। সো লেটস বিগিন। ওকে, vidIQর এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজে আসার পরে আপনি কিন্তু যদি আপনারা এটাকে ইনস্টল করেন, ইনস্টল করার পরে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে ইনস্টল করলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন vidIQর, যেটার মাধ্যমে আপনি কিন্তু আসলে আপনার যেই অ্যানালাইটিক্স আছে আপনার চ্যানেলের সেটা আপনি দেখতে পারবেন লাস্ট 48 আওয়ার্স এবং লাস্ট 60 মিনিটস। সেই সাথে আপনি এখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন বা 3 লাইন্স দেখতে পাচ্ছেন, এই 3 লাইন্সে এসে আপনি কিন্তু এইখানে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি মূলত কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমরা যদি কিওয়ার্ড ইন্সপেক্টরে আসি, কিওয়ার্ড ইন্সপেক্টরে আসার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সো এই জায়গাতেই আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করব এবং vidIQর মাধ্যমে আসলে প্রপারলি কিভাবে রিসার্চ করতে হয় এবং কিভাবে আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা অনেকেই বলতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ করে আর কি হবে। কিওয়ার্ড রিসার্চ আপনার চ্যানেলকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আপনার চ্যানেলের সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলকে আসলে সবার উপরে নিয়ে যেতে পারে। আপনার যে ভিডিওসগুলো আছে সেই ভিডিওগুলোকে অনেক বেশি সাজেশন দিতে পারে, এবং সেই সাথে আপনার ভিডিওর কিওয়ার্ড রিসার্চ ভালো হওয়ার কারণে লং রানে সেই ভিডিওগুলোকে এভারগ্রিন অডিয়েন্স এনে দিতে সাহায্য করতে পারে। সুতরাং কিওয়ার্ড রিসার্চ করে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর প্রত্যেকটা টাইটেল দেওয়ার, আপনার ভিডিওর ডেসক্রিপশন দেওয়ার, আপনার ভিডিওর ট্যাগস দেওয়ার। এতে করে কিওয়ার্ড সম্বলিত এই যে এসইও বা অপটিমাইজেশন যখন আপনি আপনার প্রতিটা ভিডিওতে করবেন, তখন আপনার চ্যানেল কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে, অনেক বেশি অডিয়েন্স এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। সো চলুন এবার দেখে নিই আমরা কিভাবে সেটা করব। তো এখানে আসার পরে আমরা প্রথমত সার্চ আপলোড টু 5 কিওয়ার্ডস, এই জায়গায় এসে আমরা ধরুন লিখে নিচ্ছি হাউ টু আর্ন মানি অনলাইন। আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা ভিডিও বানাতে চাচ্ছি এবং সেই ভিডিওর টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন, এই বিষয়গুলো আমরা কিভাবে মূলত রিসার্চ করব। তো এটা দেখার জন্য আমরা লিখে নিচ্ছি হাউ টু আর্ন মানি অনলাইন, এটা লিখে আমরা সার্চ করলাম। এটা লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে সার্চ ভলিউম প্রতি মাসে সেটা কত, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7,46,225টা সার্চ ভলিউম রয়েছে এটার, তার মানে, এবং ওভারঅল স্কোর 62, কম্পিটিশন রয়েছে মিডিয়াম, তার মানে হচ্ছে এটা কম্পিটিশন খুব বেশি একটা নেই। সুতরাং আপনি যদি এটা নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ভালো ভিউজ জেনারেট করার পসিবিলিটি এখানে রয়েছে, কারণ এটার কম্পিটিটরস কম, সেই সাথে আপনার যে ভিডিওর সার্চ ভলিউম, অনেক মানুষ কিন্তু এটা নিয়ে সার্চ করছে। এবং নিচে আপনাকে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড দেখানো হচ্ছে, যেই কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি এই নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিওতে ব্যবহার করতে পারেন। সেগুলোর ক্যাটাগরির যে সার্চ ভলিউম সেগুলো কিন্তু আরও অনেক বেশি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1,17,73,962, তারপরে হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন 17,47,846, তারপরে আর্ন মানি অনলাইন 8,05,405, এরকম প্রত্যেকটা ভলিউম কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। যে কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই যে টপিকটা, এই যে আপনি কিওয়ার্ডটা লিখেছেন, এই কিওয়ার্ড লিখে কি পরিমাণের মানুষ আসলে কোন কোন কিওয়ার্ড লিখে এই রিলেটেড সার্চ করছে। আপনি যদি এই টপিকে ভিডিও বানান তাহলে সেটা কেমন পারফর্ম করবে সেটা যদি আগে থেকে জানেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো। এবং আপনি এই কিওয়ার্ডগুলো যখন আসলে আপনার টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগসে এবং আপনার ভিডিও অপটিমাইজেশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা
ওয়েল র্যাঙ্কড হবে। ঠিক আছে, আশা করছি বুঝতেই পেরেছেন। সো এখানে কিন্তু আপনি এগুলো দেখতে পাচ্ছেন, সেই সাথে আপনি এখানে চাইলে ফিল্টার করতে পারেন। ঠিক আছে, ফিল্টার করে আপনি এগুলো দেখতে পারেন। তারপরে কম্পিটিশন যেগুলো লো সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দেখতে পারেন। ওভারঅল স্কোর যেটা ভালো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে যে টপ ট্রেন্ডিং ভিডিওস, এই ক্যাটাগরির উপরে যারা টপ ট্রেন্ডিং ভিডিও বানিয়েছে তারা কী ধরনের ভিডিও বানিয়েছে, তারা কী ধরনের টাইটেল ব্যবহার করেছে, তারা কী ধরনের ডেসক্রিপশন লিখেছে এবং তাদের ট্যাগসগুলো কী ছিল সেগুলো কিন্তু আপনি এখান থেকে এসে দেখতে পারেন। যেমন আমরা যদি এই ভিডিওটা দেখি, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাদেরকে সেই ভিডিওতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাত্র 2 দিনে তারা 80,000 ভিউজ গেইন করেছে এই কিওয়ার্ড ব্যবহার করার ফলে। ঠিক আছে, বেস্ট আর্নিং ওয়েবসাইট। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনি কিন্তু আসলে দেখতে পারেন যে কে কী ধরনের কিওয়ার্ড ইউজ করে তারা এই ধরনের কিওয়ার্ডের উপরে টপ ট্রেন্ডিংয়ে চলে গেছে। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে করবেন। তো এইটা ছাড়াও আরও কিন্তু পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে সরাসরি আপনার যে vidIQটা আছে সেই vidIQর এরকম একটা ড্যাশবোর্ড আপনি কিন্তু পাবেন যখন vidIQতে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস নামে একটা আইকন আছে, এই কিওয়ার্ড সেকশনে চলে আসবেন। সো কিওয়ার্ড সেকশনে আপনি যখন চলে আসবেন, কিওয়ার্ড সেকশনেও এখানে সার্চ কিওয়ার্ড নামে একটা আইকন আছে, এখানে এসেও আমরা লিখব হাউ টু আর্ন মানি অনলাইন। এটা লিখে আমরা এন্টার করলাম। এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ডান পাশে আমাদেরকে দেখাচ্ছে মেক মানি অনলাইন, তারপরে হাউ টু মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, এবং এগুলোর যে সার্চ ভলিউম, ওভারঅল সার্চ স্কোর এবং সার্চ ভলিউম সেগুলো আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। সো আমরা এগুলো দিয়ে বুঝতে পারি যে এই কিওয়ার্ডগুলো আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে ইট উইল ওয়ার্ক বেস্ট এবং ইট উইল ওয়ার্ক গুড। তো এরপর আমরা রিলেটেড কিওয়ার্ডস দেখতে পারি যে এটার সাথে আরও রিলেটেড কি কিওয়ার্ড আছে, এবং ম্যাচিং টার্মস হচ্ছে এই রিলেটেড অন্যান্য আর কি লিখে মানুষ আসলে ইউটিউবে সার্চ করছে ইউটিউব ভিডিওর জন্য, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি এবং এখান থেকে আমরা আসলে জেনারেট করতে পারি আমাদের আইডিয়াস। এবং কোশ্চেনের এখানে এসেও আমরা দেখতে পারি যে কী ধরনের কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড লিখে মানুষ আরও আসলে এখানে সার্চ করছে। ঠিক আছে, তো এখান থেকেও আপনি কিন্তু আসলে টপ ট্রেন্ডিং যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখতে পারবেন, কোশ্চেন, ম্যাচিং টার্মস এবং প্রত্যেকটা সেকশন নিয়ে আপনি আলাদা আলাদা করে এখানে কিন্তু দেখতে পারবেন। সো এইভাবে আপনি সাধারণত আপনার যেই কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো বাই দ্য ওয়ে, আপনি যদি আসলে vidIQর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে AI জেনারেটর নামে একটা সেকশন পেয়ে যাবেন, যেখানে এসে আপনি যদি একটা হাউ টু আর্ন মানি অনলাইন লিখে সার্চ করেন, হাউ টু আর্ন মানি অনলাইন, আমি চাচ্ছি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো এটা AI কন্টেন্ট জেনারেট করে দিবে আমাদেরকে vidIQ। এখান থেকে আমরা যদি গোতে যাই, গোতে আসলে আমার ভিডিওর টাইটেলটা একটা SEO ফ্রেন্ডলি টাইটেল সে নিজেই লিখে দিবে, ডেসক্রিপশনও নিজে লিখে দিবে, কিওয়ার্ডস লিখে দিবে, এমনকি আমার ভিডিওর স্ক্রিপ্টটা কেমন হওয়া উচিত সেটা পর্যন্ত আমাকে এখানে কিন্তু আসলে সে সাজেস্ট করবে যে আমার স্ক্রিপ্ট কেমন হলে মানুষ ভিডিওটা খুব বেশি দেখবে। ঠিক আছে, সো এইভাবে আপনি কিন্তু আসলে vidIQ প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ক্লিক করে যদি আমাদের কোড ব্যবহার করেন টেক আনলিমিটেড তাহলে পেয়ে যাবেন 35% ডিসকাউন্ট ফর বুস্ট অ্যান্ড প্রো ভার্সন। আর যদি আপনি 50% ডিসকাউন্ট পেতে চান 2 মাসের জন্য তাহলে সাইফুর কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট ফর 2 মান্থস ফর বুস্ট অ্যান্ড প্রো প্ল্যান্স। ওকে, আপনি কিন্তু সেটা এই যে AI কন্টেন্ট জেনারেটর সেকশনটা এটা আপনি কিন্তু সেই ক্ষেত্রে পাবেন, এছাড়া পাবেন না, ফ্রি ভার্সনে আপনি এটা পাবেন না। সো এই ছিল আসলে vidIQ ব্যবহার করে আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আশা করি আমাদের এই কিওয়ার্ড রিসার্চ ভিডিও আপনাকে অনেক বেশি উপকার দেবে। আর এখানে আরেকটা জিনিস দেখুন যে রাইজিং কিওয়ার্ডস আপনাকে দেখাচ্ছে, যেটা কিন্তু আসলে বেটা থেকে দেখাচ্ছে। এই রাইজিং কিওয়ার্ডসে এখানে দেখতে পারবেন যে কোন কিওয়ার্ডগুলো এখন রাইজে আছে, সেখান থেকে আপনি কিন্তু আইডিয়া নিয়ে আপনার কন্টেন্টে সেগুলো ফোকাস করতে পারেন। সো এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আপনাদেরকে আমি একটা জিনিস নতুন করে করার জন্য উদ্বুদ্ধ করব, সেটা হচ্ছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুক মার্কেটার বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট এক্ষুনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওপেন করে নিন। আপনি যদি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন তাহলে পেপাল না থাকলেও বাংলাদেশে বসে আপনি আপনার ক্লায়েন্টের বা স্পন্সরশিপের স্পন্সরদের টাকা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে এনে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন। পেপাল না থাকা সত্ত্বেও আপনি কিন্তু পেওনিয়ার ব্যবহার করে আপনার ফ্রিল্যান্সিংয়ের বা স্পন্সরশিপের টাকা বাংলাদেশে আনতে পারেন। সো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। এবং আমাদের
আমাদের ভিডিও ডেসক্রিপশনেই লিঙ্ক দেওয়া আছে কিভাবে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, সেটা দেখে আপনি কিন্তু নিজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, বোনাস লিঙ্ক সহ। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের জন্য একটা জবরদস্ত ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আবারও বলছি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।